গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখাবো এই শীতকালের মধ্যে আমার ফার্ম কেমন আছে। তো সবার প্রথমে দেখুন আমার ফার্মে কিন্তু পর্দা ফেলা আছে। যতক্ষণ না রোদ ওঠে ততক্ষণ কিন্তু আমি ফার্মের পর্দা তুলি না। আর আজকে আমার ফার্মে আসতে একটু লেট হয়েছে, এখন প্রায় 8:30 বাজে, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। আমি স্বভাবত ফার্মে আসি 6টা বা 6:30টার মধ্যে। তো ফার্মে ঢুকে আমরা দেখতে পাচ্ছি কোয়েল পাখি, আর এই খাঁচাটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। আপনারা আমার আগের ভিডিওতে দেখে থাকবেন যে আমি কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করছিলাম, সেই ব্রুডিং করা বাচ্চাগুলোই কিন্তু এইগুলো। আর এই ঘরের মধ্যেই আমার প্যারেন্ট স্টক আছে, মানে এই মুরগিগুলোর ডিম থেকেই আমি বাচ্চা উৎপাদন করব। মোট এখানে 10টা মুরগি আর 2টো মোরগ আছে। আর একটা জিনিস দেখুন যে এই ঘরের মধ্যে আমি 100 পাওয়ারের ডুম জ্বালিয়েছি, যাতে শীতকালে ঘরটা একটু গরম থাকে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার সেকেন্ড ফার্ম। এখানে দেখতে পাচ্ছেন গ্রোয়ার ফিড আছে, কিছুটা চালও মিক্স করা আছে এই ফিডের মধ্যে। তো এখানে এই যে খাঁচাটা আছে এই খাঁচাটাও আমি নিজেই বানাচ্ছি। এটা মাংসের মুরগির জন্য আমি তৈরি করছি, আর কিছুদিন গেলেই ওটা কমপ্লিট হয়ে যাবে। এই মুরগিগুলো হলো আড়াইয়ার মুরগির বাচ্চা। আমি মোট এদেরকে 15 দিন ব্রুডিং করেছি, করার পরে এই বড় ঘরে ছেড়ে দিয়েছি। কারণ এই মুরগি যত বেশি দৌড়াবে এরা কিন্তু তত বেশি ওয়েট গেইন করবে। এই মুরগির একটা বৈশিষ্ট্য হলো এটা খুবই শান্ত প্রকৃতির একটা মুরগি। এটা হলো আমার বদ্রি পাখির সেটআপ, বা যেটাকে বাজিজ বলা হয় সেটা সেটআপ। এরা ডিম পাচ্ছে কিন্তু ডিম থেকে বাচ্চা হচ্ছে না। আশা করা যায় 1-1.5 মাস পর থেকে যে ডিমগুলো পারবে সেটা থেকে বাচ্চা হবে। এবার দেখাবো আমার পায়রাগুলো কেমন আছে। তো আমার পায়রার চাল থাকে এই বস্তায়, আর আমার পায়রা প্রায় সবসময় ডিম নিয়ে বসে থাকে। ওই উপরে একটা পায়রার জোড়া বসে আছে ডিম নিয়ে, আর নিচে বসে আছে। আর এর আগের বারের যে বাচ্চা হয়েছিল সেই বাচ্চাটা হলো এইটা, বড় হয়ে গেছে। আর এই হলো আমার 4টে চীনা হাঁসের বাচ্চা। এই বাচ্চাগুলোকে আপনারা দেখেছেন আমি একদম ছোট থেকে ব্রুডিং করেছি, করে এত বড় করেছি। এটা হলো ওদের বাবা, আর এটা হলো ওদের মা। বাবা মা হলেও ওদেরকে কিন্তু বড় করেছি বা মানুষ করেছি আমি। আর এটা হলো আমার ফার্মের সব থেকে সুন্দর জিনিস, আমার দিন ভালো হয়ে যায় এদেরকে দেখে। এটা হলো আমার নিমোর বাচ্চা। এই হলো আমার নিমো, আর আমার নিমোর 5টা বাচ্চা হয়েছে। তো এদের জন্যই কিন্তু আমার ফার্ম সব থেকে বেশি সুরক্ষিত থাকে। সবশেষে একটাই কথা বলবো, এই যে দেখতে পাচ্ছেন ফার্মে সব কিছু ঠিকঠাক আছে, মুরগি, হাঁস, পায়রা, পাখি সব কিছু সুস্থ আছে। এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। আমারও কিন্তু আপনাদের মতন এই শীতকালে মুরগি অনেক মরেছে, কিন্তু আমি আস্তে আস্তে শিখেছি, তারপরেই এই পর্যায়ে পৌঁছিয়েছি। আর ঠিক এই কারণটার জন্যই আমার প্রত্যেকটা ভিডিওর পিছনে একটাই উদ্দেশ্য থাকে, আপনাদেরকে এমন কোনো তথ্য দেওয়া যে তথ্যটা পেয়ে আপনারা উপকৃত হন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, যে তথ্য জানার পরে আপনাদের ফার্মিং লাইফ অনেকটা সহজ হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।